দেখো আগে জিনিসটা কি সেটা ক্লিয়ার করছি। সিরিজটা তোমাকে এত দূরে দিয়েছে ধরে নাও, সাপোজ তোমাকে সিরিজটা কিউ পর্যন্তই দেওয়া আছে, ওকে। তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করেছে হুইচ লেটার will be sixth to the right of fifth to the fifth from left। এটার আনসার বলো, এটার আনসার বলো। হুইচ লেটার উইল বি সিক্স টু দ্য রাইট অফ ফিফথ ফ্রম দ্য লেফট। লেফট এই সাইড জানি আমরা, রাইট এই সাইড জানি, তাহলে লেফট থেকে ফিফথে যাব, 1 2 3 4 ফিফথ এখানে গেলাম, এবার এর সিক্সথ রাইটে যাব, 1 2 3 4 5 6 আনসার। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার এটার শর্ট ট্রিক্স কি বলতো? শর্ট ট্রিক্স হলো লাস্ট থেকে দেখবো, লাস্ট থেকে দেবো ফিফথ ফ্রম লেফট। তাহলে তোমাকে এটা হলো ইন্ডিকেটর, কোথা থেকে তুমি নিবে। ইন্ডিকেটর কি? লেফট থেকে কি ফিফথ, এটার উপর বেস করে তো বলছে কথা, এটার উপর বেস করে কথা বলছে। কি বলছে? এটার কি সিক্সথ রাইটে। আচ্ছা সিক্সথ কিসে আছে? রাইটে আছে। যদি ডিরেকশন অপোজিট হয় তাহলে অ্যাড করব, ডিরেকশন যদি সেম হয় মাইনাস করব। ডিরেকশন কি আছে? এটা ফিফথ ফ্রম লেফট আছে না, লেফট না, এটা কি আছে? সিক্সথ রাইটে আছে। তাহলে 5 আর 6, 6টা কি করবো? অ্যাড করবো, তাহলে কত হবে? 11। তাহলে বলো এই সিরিজে 11 কে কত নম্বরে? কে? বোঝা গেল? তাহলে আমাকে বুঝতে হবে যে আমাকে লাস্ট লাইনটা যেটা ইংরেজিতে যদি পড়ো, ডিরেকশন বা ইন্ডিকেটর কোথা থেকে তোমাকে শুরু করতে হবে, সোর্স পয়েন্ট কোনটা সেটা তোমাকে লাস্ট এটা বলবে। এবার এটাই ধরে নাও আমি এটাকে মডিফাই করছি। এটার আনসার বলো। এটাকে 6 না করে, এটাকে 6 না করে এটাকে কাজ করো, এটাকে ফোর্থ করো। এবার আনসার বলো। রাইট থেকে ফিফথ, রাইট থেকে ফিফথ এন্ড কোনটা? রাইট, রাইট থেকে কি আছে? ফিফথ আছে। এবার দেখো ফোর্থ আবার কি আছে? রাইট আছে। তাহলে যোগ করবো না বিয়োগ করবো? এবার বিয়োগ করবো। তাহলে বাদ দিলে কত হচ্ছে? 1। তাহলে রাইট থেকে কে? 1। রাইট থেকে 1 নম্বর কে? কিউ। আনসার এটা কিউ। বুঝা গেল? রাইট থেকে তো এটা, এটাই তো ইন্ডিকেটর, রাইট, রাইট থেকে এটা। ওকে চলো, সেম যদি থাকে তাহলে বিয়োগ করব, অপোজিট যদি থাকে যোগ করব। এই তো লাস্ট লাইনটা, লাস্টটা অলওয়েজ লাস্ট নেব, অলওয়েজ লাস্টটা হবে ইন্ডিকেটর এটা। বোঝা গেল? এটাকে আরো মডিফাই করছি। এটা বলো এবার, এটা বলো। এবার গুনে গুনে করতে গেলে কি হবে বুঝতে পারছো হাল? Which letter will be fourth to the left of fifth of the right of second from right? তাহলে কি করব? ইংলিশে দেওয়া আছে, চুপচাপ কোন দিক থেকে দেখবো? রাইট থেকে সেকেন্ড। তার মানে এটা হলো আমার কি সোর্স পয়েন্ট। তাহলে রাইট থেকে কি হলো? এটা সেকেন্ড নিলাম। এবার বলো তার আগেরটা দেখবো, এটা কি আছে? ফিফথ রাইট আছে। এবার তাহলে সেম যদি থাকে তাহলে যোগ করবো না বিয়োগ করবো? বিয়োগ করবো। তাহলে -5। এবার তো ফোর্থ লেফট আছে না? নেই। তাহলে এটার বেসিসে, এটার বেসিসে দেখবো, এই রাইটের বেসিসে দেখছি লেফট না রাইট আছে? লেফট আছে। তাহলে যোগ হবে না বিয়োগ হবে? যোগ হবে। তাহলে ব্যাস, 4 আর 2 6, 6 থেকে 5 বাদ দিলে 1। তাহলে কোনটা কোথা থেকে হচ্ছে? রাইট থেকে 1, রাইট থেকে 1। এবারও কিউ আনসার। রাইট থেকে বলছে, ক্লিয়ার হয়েছে না হয়নি? দেখে আনসার করা যাবে, এগুলো তো টাইম ওয়েস্ট করো তোমরা পরীক্ষা লেগে, গুনো, গুনে আনসার করো, তাই সময়টা বেশি লাগে, ওর জন্যই তো।
গুণে আনসার করো বলেই টাইমটা বেশি লাগে, গুণার কোনো প্রয়োজন নেই। ওকে, চলো এবার এটার কোশ্চেন বলো, এটার আনসার বলো। বলেছে নিচে দেওয়া বর্ণমালা শ্রেণীতে ঠিক মাঝখানে বর্ণ, বলো মাঝখানে বর্ণ কে আছে বলো। এখান থেকে গুণ মাঝখানে বর্ণ কি বলছে, লাস্ট দিক থেকে দেখো, ঠিক মাঝ, বাংলায় যদি পড়ো তাহলে ওই সোর্স পয়েন্টটা প্রথমে বলা থাকবে, ইংরেজিতে বললে সোর্স পয়েন্টটা কোথায় বলা থাকে, শেষে বলা থাকে, তাই না? নিচে দেওয়া বর্ণমালার ঠিক মাঝখানে বর্ণের, মাঝখানে বর্ণ কোনটা, 1 2 3 4, কটা আছে গুনে নাও, 1 2 3 4 5। আচ্ছা শুনবে, পরীক্ষালে অনেক সময় গুনতে ভুল হয়, তো তাড়াতাড়ি করার সময় কি করবে বলো তো, 1 2 3 4 5 ডট দিয়ে দিলে, তাহলে বারবার আবার 5 গুনতে ভুল হবে না, কারণ 5 তো তুমি গুনে নিলে। এইগুলো 2 সেকেন্ড 3 সেকেন্ড বাঁচাবে তোমার। 5 6 7 8 9 10 11 12 13 14, দেখালে এখানে কোথাটা ভুল করে ফেলেছো, তাহলে আবার গোড়া থেকে গুনবে না, 10 তো কাউন্ট করা আছে, এখান থেকে কাউন্ট করবে। 11 12 13 14 15, 1 2 3, আচ্ছা 1 2 1 2 3 4 5 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27, টোটাল কটা আছে 27। তাহলে মিডিল বর্ণ কোনটা হবে, 14তম বর্ণ হবে। 14তম বর্ণ আবার তোমাকে গুনতে হতে, এবার গুনবে, এটা কত আছে, তাহলে 14তম এটা আছে। তাড়াতাড়ি হলো না, হলো না? এই মাঝখানে বর্ণের বাম দিকের, মাঝখানে বর্ণের তার মানে এখান থেকে এখানকার বাম দিকের তৃতীয় বর্ণে ডান দিকের ষষ্ঠ বর্ণ কত, বাম দিকে তৃতীয় বর্ণ, আমি গুনে গুনে করা আছে প্রথমে, বাম দিকে তৃতীয় বর্ণ কোনটা, এটা 1 2 1 2 3, এটা বাম দিকে তৃতীয় বর্ণের ডান দিকে ষষ্ঠ বর্ণ। এবার এখান থেকে ষষ্ঠ বর্ণ যাবে 1 2 3 4 5 6। জি, জি ইজ योर রাইট আনসার। হ্যাঁ, কনফিউশন ঘর কিছু নাই, ওখানে ডিরেক্টলি মনে রাখতে বললাম, আমি প্রুফ করে দেখালাম। ডিরেক্টলি এইটার পর বেস করে কথা হবে, এটা রাইট ছিল সেকেন্ড, এটা কি আছে ফিফথ, রাইট আছে, দুটো সেম ডিরেকশন হলে মাইনাস করব, মাইনাস করলাম। এবার কি আছে, লেফট আছে, এই রাইটের বেশি সে হবে, কিন্তু এই রাইটের বেশি কি আছে, ওটা লেফট আছে। এবার তাহলে দুটো অপোজিট ডিরেকশন হলে কি হবে, প্লাসিতে করেছি 4, এটা কত হবে 2 4 2 6, 6 থেকে 5 বাদ দিলে কত হয় 1, তাহলে রাইট থেকে 1। ওকে, বোঝা গেল? বাংলা হলে দেখিয়ে দিলাম তো, বাংলা হলে তোমাকে বলবে কোন বর্ণের, তাই বলবে এই যে এই বর্ণের, বর্ণের বলে দিবে তোমাকে। ওকে, যেটা বেসিক সেটাকে প্রথমে বলে থাকবে বাংলায়। এটা এভাবে করলে, এটা মাঝখান থেকে দিয়েছে, এটা চাপের হবে, ওইভাবে করতে গেলে কনফিউশন হবে, এভাবে করাটা বেস্ট। ওকে, চলো এর পরের কোশ্চেন দেখাচ্ছি, ওরকম টাইপের আছে। এই দেখো পড়ো এবার, এবার দেখো, ওর জন্য বেসিক অলওয়েজ জেনে থাকতে হবে। বলেছে এ পড়তে যাবো না আমি, এসব কি, এইটা তোমাকে ডিরেকশন 2 আর 3 তুমি কি করবে, সলভ করবে এটা দিয়ে। তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করেছে ডান প্রান্ত থেকে, কোথা থেকে, বাংলা পড়ে দেখাচ্ছি, ডান প্রান্ত থেকে অষ্টাদশ থেকে ডানে সপ্তম কোণটি, তাহলে ডান প্রান্ত থেকে বলেছে, তাহলে ডান প্রান্ত থেকে অষ্টাদশ মানে কত 18, অষ্টাদশ থেকে ডান প্রান্ত আবার বলেছে, তাহলে সেম ডিরেকশন বলছে, তাহলে কি করবো মাইনাস, তাহলে রাইট প্রান্ত থেকে কত হবে 11, রাইট থেকে 11 কোনো 1 2 3 4 5 6 7 8 9 10 11, ডলার, অপশন সি। ইংরেজি দেখে নাও, 18 ফ্রম দ্য কি আছে রাইট হ্যান্ড, দেখো রাইট হ্যান্ড থেকে 18 লিখেছি, তারপর কি লেখা আছে 7 টু দ্য রাইট, আবার রাইট আছে, তাহলে কি করবো মাইনাস করবো, মাইনাস করেছি, তাহলে রাইট হ্যান্ড থেকে কত হবে 11 হবে, রাইট হ্যান্ড থেকে 11 গুণে আনসার করে দিলাম, অঙ্ক শেষ। বোঝা গেল? ক্লিয়ার? পরেরটা বলো, আবার বলছে শেষ 15টি উপাদানের ক্রম উল্টে দিলে, কতটা ফাঁসাচ্ছে দেখছো, শেষ 15টা ক্রম কি করবে উল্টাবে। তাহলে কটা আছে দেখো 1 2 3 4 5, 1 2 5 6 7 8 9 10 11 12 13 14 15। আমি এরকম নয় যে 15টা উল্টালাম মানে আমি আবার এটাকে সাজিয়ে সুন্দর করে
রিভার্স করব পরীক্ষা, ওখানে শহীদ হব, প্রয়োজন নেই। ওখানেই শেষ হবে, প্রয়োজন নয়। দেখে নিলে তোমাকে এটাকে রিভার্স করতে হবে, কি চেয়েছে সেটা পড়বো আমি। আমাকে বলেছে শেষ পয়েন্ট উপাদান উল্টে দিলে, খুব ভালো করেছে। বাম প্রান্ত থেকে, কোথা থেকে বাংলায় পড়ছি, বাম প্রান্ত থেকে, লেফট প্রান্ত থেকে দ্বাদশ মানে কত 12, ডান প্রান্তে পঞ্চম, লেফট আছে আবার কি আছে ডান আছে, তাহলে যোগ হবে না বিয়োগ হবে, যোগ হবে। তাহলে 12 5 17, তাহলে কোন দিক থেকে 17 হবে, বাম থেকে। আগে গুণো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14 হলো। এবার এটাকে তো উল্টে লিখেছে, 15 16 17, আনসার ইউ। এটা তো উল্টে লিখেছে না, ক্লিয়ার হলো না, হলো না? হুম, এটাকে তো উল্টে লিখেছে ওরা, এই জায়গাটাকে তো উল্টে লিখেছে, এটাতে অ্যাজ ইট ইজ আছে। তুমি কি পেলে, লেফট থেকে কত পেলে 17, গুণো 1 2 3 4 5, এটা 10 পেলাম, এটা কত পেলাম 11 12 13 14, তাহলে এটাকে উল্টে লিখেছে, তাহলে এখান থেকে গুনবো তো, এটা তো প্রথমে চলে যাবে 15 16 17। একদম দিক ডিসাইড হবে, প্রথম যেটা আছে করা লেখা আছে সেটা, ইংলিশে শেষে যেটা লেখা আছে সেটা দিক ডিসাইড হবে। ক্লিয়ার হয়েছে, বলো ক্লিয়ার হলো জিনিস? পরেরটা চলো। হ্যাঁ, হ্যাঁ, তোমাকে যেটা প্রথমে কথা বললে বাংলায় যদি পড়ো, প্রথমে যেটা বলছে সেটা দিক ডিসাইড হয়ে গেল। তারপরে যা আসছে হিসেব করে তোমাকে দেখালাম, দুটো অপোজিট ডিরেকশন হলে যোগ করবো, সেম ডিরেকশন হলে বিয়োগ করবো, যেটা আসছে আসছে। তারপর তোমাকে যা শর্ত দিয়েছে সে অনুযায়ী শর্ত করলাম। শর্ত এত দূর পর্যন্ত 14 আছে, এটাকে উল্টে লিখেছে, তার মানে এটা তো প্রথমে যাবে হিসেব মতো, তাই না? তো 14 15 16 17, আনসার শেষ। একদম সেম ডিরেকশন থাকলে মাইনাস, সেটা যাই হোক। ওকে, চলো। চলো ওই টাইপটা কমপ্লিট, এই টাইপটাতে ফেসে যাও নাকি? কান খুলে শুনে রাখো, কোনো লজিক মেলাতে যাবে না, এত সময় নেই। ইংরেজি যদি ওয়ার্ড বুঝে থাকো তাহলে এটা হবে প্রিসিডেড বাই আর ফলোড বাই। প্রভিডেন্ট ফান্ড মনে রাখবে, প্রভিডেন্ট ফান্ড মনে রাখবে, সোজা কথা। প্রিসিডেড বাই মানে ওটার আগে বসবে, ফলোড বাই মানে তার পরে বসবে। ক্লিয়ার হয়েছে? এতটুকু মনে রাখবে, অঙ্ক শেষ, কিচ্ছু দেখার দরকার নাই। তোমাকে বলেছে, দেখো কি বলেছে, পড়ার টেকনিকটাই অনেক ক্ষেত্রে কোশ্চেন তোমার সলভ করে দেবে। বলছে হাউ মেনি সেভেন্স আর দেয়ার, এখানে কতগুলি 7 আছে, যারা এই সিকোয়েন্সে যারা ইমিডিয়েটলি প্রিসিডেড বাই 5, ইমিডিয়েটলি প্রিসিডেড 5 মানে কি 7 এরকম আছে, তাহলে আগে কি আছে 5 থাকবে, বাট নট ইমিডিয়েটলি ফলোড বাই 3, কিন্তু 3 থাকবে না। তাহলে এরকম দেখতে যাবো না, কতগুলি 7 আছে, আমাকে আসল কথা বলেছে 7কে নিয়েই তো ঘোরাফেরা করছে। 7 কোথায় কোথায় আছে, এখানে 7 আছে, এখানে আছে, বোঝার জন্য বলছি, পরীক্ষা হলে কিভাবে করবে সেটা দেখিয়ে দিচ্ছি। 7-এর দিকে ধ্যান দাও, শুধু শুধু 7 দেখো। এই 7-এর আগে কি থাকবে, 5 থাকবে, পরে 3 থাকবে না। ভাই আগে কি আছে 3 আছে, তাই কি হবে? আগে কি আছে 5 আছে, পরে 3 থাকবে না, এটা কাউন্ট হবে। আগে 5 আছে, পরে 3 আছে, এটা কাউন্ট হবে না। আগে 7 5 নাই, কাউন্ট হবে না। আগে 5 আছে, পরে 3 নাই, কাউন্ট হবে। 7-এর আগে 5 আছে, নাই। 7-এর আগে 5 আছে, নাই। 7-এর আগে 5 আছে, 3 নাই, কাউন্ট হবে। 7-এর আগে 5 আছে, 3 নাই, কাউন্ট হবে। 7-এর আগে 3 আছে, এটা তো উল্টোটা, 7-এর আগে 5 আছে, 3ও আছে, এটা আনসার হবে না। তাহলে কটা হলো 1 2 3 4। হ্যাঁ, ক্লিয়ার হলো? প্রিসিডেড আর ফলোড বাই। ইমরান এটা নিয়ে আমার মাথা খারাপ করে দিয়েছিল, প্র্যাকটিস আছে যখন শুরু শুরু হয়েছিল, আমার মনে আছে। একটা ভুল হবে না এইভাবে করলে। চলো পরেরটা যাই। এটা না, এটা তো, এটার পরেরটা না, আগে তো 5 থাকতে হবে, তোমাকে 7-এর আগে 5 থাকতেই হবে।
তাহলে এটার আগে কি 5 আছে, এই সাথে আচ্ছা এটা তো কাউন্ট হলো, এই 7টা তো কাউন্ট হলো, 5 তো আছে, কিন্তু পরের 7টা তো কাউন্ট হয় না, আগে 5 আছে কি? না, এটার আগে কি 7 5 আছে তাই বলো আমাকে, পরের 7টা এটার কথা বলছো তো তুমি? হ্যাঁ এটা তো কাউন্ট করলাম তো আমি, এটা তো কাউন্ট হবে, 7-এর আগে 5 আছে, কাউন্ট করি তো 4টে হলো, এটা তো কাউন্ট করেছি আমি। চলো পরেরটা বলো। ইন দ্য ফলোইং সিরিজ অফ দ্য নাম্বারস ফাইন্ড আউট হাউ মেনি টাইমস, এবার দেখো ওই কোশ্চেনটাকে মডিফাই করছে, হাউ মেনি টাইমস 1 3 and 7 হ্যাভ অ্যাপিয়ার্ড টুগেদার, 1 3 আর 7 একসঙ্গে হয়েছে, তাহলে কি 7 বিং ইন দ্য মিডিল, দেখো একই কথা বলছে, 7টা করে থাকবে মিডিলে, 1 আর 3 আইদার সাইডে, মানে এটাও থাকতে পারে এটাও থাকতে পারে, দুটো এরকম, মানে 1 7 3 বা 3 7 1 থাকলে পরে কাউন্ট করে নেব, ক্লিয়ার? তাহলে কতগুলো কি আছে, 1 3 7 মিডিল, তাহলে আমি দেখবো 7 কোথায় আছে, তাই না? মিডিলে যে আছে তাকে অলওয়েজ কাউন্ট দেখতে যাব আমি, তাহলে 7 আমার এখানে আছে, 7 এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এটাই আছে, এটাই এটাই এটাই, ব্যাস, আর আছে 7, 7 তো নাই, 7, ক্লিয়ার হলো? এবার দেখো 1 7 3 বা 3 7 আছে আছে কি, দেখো এর আগে আছে, এটা হবে কাউন্ট হবে, এটা দেখো, এটা দেখো, এই 7টা এই 7টা হবে না, 3 7 1 থাকা দরকার ছিল, তাহলে পরের 7টা তো হবে না, 7-এর আগে তো 7 আছে, এটাও হবে না, এই 7-এর আগে দেখো এটা কাউন্ট হবে, এই 7-এর আগে দেখো হবে, এই 7-এর আগে, এই 7-এর আগে, এটা আবার কাউন্ট হবে, তাহলে কটা হলো 1 2 3, তাহলে আনসার 3। টাইম বাঁচছে না বাঁচছে না আগের থেকে কিছুটা হলেও? হ্যাঁ, ওর জন্যই কি চাইছে, হাউ মেনি সেভেন্স আর দেয়ার, 7-এর নিচে দাগ দাও, এটাই তো ব্যাপার না, হাউ মেনি 5 আর দেয়ার, তাহলে 5কে তোমাকে খুঁজতে বলছে, যে 5-এর আগে শর্তটা স্যাটিসফাই করো, বলো। প্রশ্নে কি বলছে দেখো, প্রশ্নে বলছে যে নিচের দ্বারা এন গুলি গণনা করো, কাকে খুঁজতে বলছে, এন কে, তাহলে আমার ধ্যান এন এর উপর চলে যাবে, সব সব এন কে আমি ডট করে নিলাম, আর এন তো নেই, আমি তাহলে আমি বাদ বাকি সব খুঁজতে যাবো না, সব এন গুলোকে আমি মার্ক করে নিলাম, কতগুলো এন আছে তাই বললো, এবার শর্তটা আমি মেলাবো, কতগুলি এন আছে, এন গুলোকে দেখো আমি ডট করে নিলাম, তাহলে আমি যখন দেখবো তখন তাড়াতাড়ি দেখতে পারবো আমি। এবার বলেছে কি বলা আছে, which are immediately followed by x but x is not immediately followed by p, তার মানে কত দূর কথা বলছে দেখো, n কত দূর আছে সেটা দেখবো, আচ্ছা x থাকবে কিন্তু এরপরে t থাকবে না, বোঝা গেল? ফলোড বাই বলেছে, প্রভিডেন্ট ফান্ড, ফলোড মানে পরে সব হবে, তাহলে n থাকবে কতগুলো দেখবো, x থাকবে, n x এর পর t থাকবে না, nxt খেলা দেখেছিলে তো, ডাব্লিউডাব্লিউ এর ছোট ভার্সন nxt হয়, চল তাহলে দেখো এন এক্স টি আছে, এটাই প্রথম এন এর দিকে দেখো, প্রথম এনটা দেখো, এন এক্স আছে, টি আছে নাই, তাহলে প্রথমটা কাউন্ট হবে, কারণ টি তো থাকবে না বলেছে, তাহলে প্রথমটা কাউন্ট হলো, পরেরটা দেখো এন এর পরে তো টি আছে, ভাই এন এর পরে কে থাকতে হবে, এক্স কে থাকতে হবে, তাহলে এ এন কাউন্ট হলো না, এ এন এর পর কি, এন এর পর কি কাউন্ট থাকতে হবে, এক্স থাকতে হবে, এন কাউন্ট হচ্ছে হচ্ছে না, এন এর পর দেখো এক্স আছে টি নাই, তাহলে এ এনটা কাউন্ট হলো, এন এর পর দেখো এক্সই তো নাই, তাহলে কাউন্টই হবে না, এ এন এর পর তো এক্স নাই, তাহলে এ এনটা কাউন্ট হবে না, কিন্তু এ এন এক্স এর পর এক্স আছে, তাহলে এটা কাউন্ট হলো, এন এর পর দেখো এক্স আছে আবার টিও আছে, তাহলে এটা কিন্তু কাউন্ট হবে না, ওকে? আচ্ছা এ এনটা দেখো, এন এর পর কিন্তু এক্সই তো নাই, তাহলে এটা কাউন্ট হবে না, এ এন এর পর এক্স আছে টি নেই, তাহলে এটা কাউন্ট হবে, তাহলে কত হলো 1 2 3 4, আনসার 4টে, আনসার 4টে, মানে কম্পিউটার আছে দেখতে পাবে না, মানে ঠিক আছে, মানে কম্পিউটার আছে দেখতে পাবে না, পরীক্ষার টাইমটা বাঁচানোর জন্যই তো ব্যাপার, ওটাই তো ব্যাপার না। পরেরটা বলো, নিচের ক্রমে কয়টি 2 আছে যাদের অব্যবহৃতি পূর্বে 6 এবং অব্যবহৃতি পরে 9 আছে, বাংলা দেখে নাও কি করে দিয়েছে, তাহলে প্রিসিডেড বাই ফলোড বাই দেখো, হাউ মেনি 2 আর দেয়ার, কতগুলি 2 আছে, তাহলে 2 এর দিকে ধ্যান দাও, 2 2 2 2 2 2 2, এখানে 2 2, সরি 2,
আমি 2 খুঁজলাম। এবার তোমাকে বলেছে ফলোয়িং ইমিডিয়েটলি প্রিসিডেড বাই 6 অ্যান্ড ইমিডিয়েটলি ফলোড বাই 9। তাহলে কতগুলো 2 আছে প্রিসিডেড বাই 6 কিন্তু ফলোড বাই 9। 2 আছে 6 to 9, দেখো এটা কাউন্ট। 2 আছে আগে 6 আছে নাই, 2 আছে আগে 6 আছে 9 আছে, বেশ 2 আছে আগে তো 6ই নেই। দেখো 2 আছে 6 আছে কিন্তু পরে এটা 9 নাই, তাহলে এটা হবে না। এটা তো আনসার হবে, দেখো 2 আছে 6 আছে 9 আছে, এটা দেখো 6 আছে 9 আছে, এটা দেখো এটাও আছে। 1 2 3 4 5, তাহলে আনসার 5। ওকে, বোঝা গেল? র্যাঙ্কিং, চলো নেক্সট টাইপ। তাহলে এই দুটো টাইপ দিলাম, এই দুটো টাইপ থেকে দুখানা প্রশ্ন একটা একটা করে এক্সপেক্ট করবে, আসবে পরীক্ষায়। এবার দেখো শুনবে, র্যাঙ্কিং নিয়ে তোমরা কনফিউশনে বরাবরই থাকো। ওই অপশানে দেখবে 13 14 15 16 এইসব গল্প দেয়, ওইটা নিয়েই কনফিউজ হয়ে যায়। খুব ভালো করে শুনবে র্যাঙ্কিং। শোনো বোর্ডের দিকে দেখো, যারা জানো তাদের রিভিশন হবে, যারা জানো না সুন্দর করে শুনবে। ভাই বলা হলো এখান থেকে পলাশি, ইংরেজিতে পলাশিটাই বানান লিখে তাই না, প্লাসি, এটা তো বানান লিখে। এখান থেকে পলাশির দূরত্ব কত গো? 50 না 60 কিলোমিটার? 40? বেশ হলো না, ঠিক আছে। মানে পলাশি বাড়ি আছে তখন আমাকে, এখান থেকে পলাশির দূরত্ব কত? 40 কিলোমিটার, মানে বহরমপুর থেকে। শিয়ালদা ধরে নাও, সাপোজ বোঝার জন্য ধরে নিলাম 160 কিলোমিটার। শিয়ালদা থেকে উল্টো হয়ে পলাশির দূরত্ব, বা পলাশি থেকে শিয়ালদা দূরত্ব কত কিলোমিটার? 160 কিলোমিটার। আচ্ছা এটাকে এখানে লিখি, ঠিক আছে, ক্ষমা করে দাও, চাপ নাই। ক্লিয়ার হয়েছে? এবার আমাকে বলো, শোনো তাহলে বলো টোটাল ডিস্টেন্স কত এখান থেকে শিয়ালদা? এখান থেকে টিকিট দেখতে যাও না, এখান থেকে বলো টোটাল ডিস্টেন্স কত গো? টোটাল ডিস্টেন্স হলো 200। আমরা ডিস্টেন্স বসাবো, খুব ভালো করে কান খুলে শুনে রাখো। আমাকে নম্বর অফ পার্সন দেখ যাই দেখ, আমি ডিস্টেন্স বসাবো। ওকে, সিম্পলি আমাকে বলো, আচ্ছা ডিস্টেন্স কথাটার মানেই হলো র্যাঙ্ক। ডিস্টেন্স কথাটার মানেই হলো র্যাঙ্ক। ডিস্টেন্স কথাটার মানেই হলো র্যাঙ্ক। ওকে, এবার আমি ছোট্ট একটা উত্তর দাও আমাকে, যে তুমি কোনো একটা লাইনে 15তম, তুমি কোনো একটা লাইনে 15th, তাহলে বলো তোমার আগে কতজন বসে আছে? 14 জন। 14 জন, তাহলে এক কম করলে না নম্বর অফ পার্সনের ক্ষেত্রে? বলে তো, তাহলে নম্বর অফ পার্সন টোটাল ডিস্টেন্স মাইনাস 1, ব্যাস এইটুকুর উপর দাঁড়িয়ে আছে, আর কিছু নাই র্যাঙ্কিংয়ে। আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো, চাপ নিও না। আগে এইটুকু ক্লিয়ার হলো কিনা বলো, এইটুকু লিখে নাও। ডিস্টেন্সটাই হলো র্যাঙ্ক, ডিস্টেন্সটাই হলো র্যাঙ্ক। তোমাকে দেখিয়ে দিলাম বহরমপুর থেকে পলাশির দূরত্ব 40 কিলোমিটার, এবং শিয়ালদা থেকে পলাশির দূরত্ব বা পলাশি থেকে শিয়ালদা দূরত্ব 160 কিলোমিটার। তাহলে ওভারঅল ডিস্টেন্স কত হলো? 200। নম্বর অফ পার্সন পরে আসছি, যেটাই ডিস্টেন্স সেটাই র্যাঙ্ক, যেটাই র্যাঙ্ক সেটাই ডিস্টেন্স। বোঝা গেল? এবার শোনো, এটুকু হয়েছে? হ্যালো, এবার চলো দেখো, বলো এখান তুমি আছো 15th শুরু থেকে, এবং লাস্ট থেকে আছো 17th। লাস্ট থেকে কত আছো? 17। বলো এখানে কতজন বসে আছো? তোমরা আগের নিয়মে করো, এখান থেকে কতজন আছো হিসেবে আমি প্রুভ করে দিচ্ছি। ভাই এখানে 15, মানে এখানে আগে কতজন আছো? এখান থেকে 17 জন আছে, মানে এখানে কতজন আছো? 16। 16 14 যোগ করলে 30, আর তুমি নিজে কত হলো?
31, টোটাল পার্সন কতজন হলো 31। এবার তাড়াতাড়ি করো তো, এখান থেকে ডিস্টেন্স কত 15, সেম জিনিসই করাচ্ছি, কনফিউশনটা দূর করছি আমি। এখান থেকে ডিস্টেন্স কত 15, এখান থেকে ডিস্টেন্স কত 17, টোটাল ডিস্টেন্স কত 32, 32 থেকে এক বাদ দিয়ে দেবো, নম্বর অফ পার্সন বেরিয়ে গেল। টোটাল ডিস্টেন্স থেকে এক বাদ দিয়ে দেবো, নম্বর অফ পার্সন বেরিয়ে গেল। বোঝা গেল? তাহলে ডিস্টেন্স কত পেলাম আমি, ডিস্টেন্স পেলাম এখান থেকে এটা কত 15, আর এটা কত পেলাম 17, 17 15 কত হলো 32, তাহলে নম্বর অফ পার্সন কি পেলাম 32, টোটাল ডিস্টেন্স থেকে এক বাদ দেবো, দ্যাট ইজ 31। প্রমাণ করে দিলাম। আচ্ছা, এবার তোমাকে যদি বলা হয় যে কোনো একটা লাইনে টোটাল 20 জন লোক আছে, এখানে ধরে নাও বলেছে 20 জন লোক আছে, 20 জন 20% আছে, বলো এটা ডিস্টেন্স কত হবে? 21। যে বলা আছে 20 জন লোক আছে, তাহলে ডিস্টেন্স কত হবে টোটাল? এক বেশি হবে, উল্টো ভাবে, তাই না? তাহলে এই জিনিসটাই ইউজ করব। চলো অঙ্কে এসো, প্রশ্ন পড়ো। প্রশ্ন কি বলেছে দেখো, একটি সারিতে ছেলেদের মধ্যে অমিত বাম দিক থেকে 15তম। বেশ, একটা সারিতে অমিত, এটা অমিত বাম দিক থেকে 15, আমি কি লিখছি অলওয়েজ এখানে ডিস্টেন্স বা র্যাঙ্ক বসাবো, অন্য কিছু বসাবো না। 15তম বলছে মানে কি, এগুলো তো র্যাঙ্ক কথা বলছে তাই না? আচ্ছা, সুমিত ইজ 20 ফ্রম দ্য রাইট। আচ্ছা, রাইট থেকে সুমিত এখানে, আচ্ছা এটাও হতে পারে, ভালো মতো শুনে রাখো, এটাও হতে পারে সুমিত এখান থেকে আসতে পারে না, পারে না? পারে তো, রাইট থেকে পসিবিলিটি আছে, শেখাচ্ছি ওই জন্য দেখো পরের লাইন থেকে ক্লিয়ার হয়ে যাবে কোনটা আছে না আছে। ইফ অমিত অ্যান্ড সুমিত ইন্টারচেঞ্জ দেয়ার পজিশন, যদি অমিত আর সুমিত তাদের পজিশন ইন্টারচেঞ্জ করে, মানে অমিত এখানে আসলো সুমিত এখানে গেল, এখানে সুমিত আসলো এখানে অমিত গেল, যদি ইন্টারচেঞ্জ করে, খুব ভালো করে পড়বে, অমিত বিকামস 12 ফ্রম দ্য লেফট, অমিত বাম দিক থেকে 12 হয়ে যাবে, অমিত বাম দিক থেকে 12 হয়ে যাবে। বলো এটা ঠিক আছে না এটা ঠিক আছে? নিচেটা ঠিক আছে, কারণ অমিত তো আগেই কত ছিল বাম দিক থেকে 15, ইন্টারচেঞ্জ করার পর আরো বামে ঢুকছে, তার মানে সুমিত নিশ্চয় আরো এদিকে ছিল, তাহলে এটা বাদ। বুঝতে পারলাম না, পারলাম না? ব্যাস, এবার অমিত বাম দিক থেকে কত হয়ে গেছে, এটা অমিত বাম দিক থেকে এটা কত হয়েছে গো 12 বললো না এখনই? হুম, ও আমি অত কঠিন কঠিন টার্ম জানি না, আমি সোজা ভাষায় বোঝাতে চাইছি, কঠিন টার্ম জানি না ভাই। অমিত আগে থেকে কোথায় ছিল, এখন অমিত ইন্টারচেঞ্জ করার পর কত হয়ে গেছে কোশ্চেন পড়বে, তাহলে অমিত কোন দিকে গেছে, ওর ডান দিকে ঢুকেছে না বামে ঢুকেছে? তাহলে বামে কে ছিল, সুমিত ছিল, সুমিত আর অমিত ইন্টারচেঞ্জ করেছে, তবে এই জন্য তো এটা ঠিক হলো। অমিত যদি এদিকে যায় তাহলে তো এখানে অমিত ছিল, আরো এদিকে গেলে তো আরো বাড়ার কথা ছিল র্যাঙ্ক, বাম দিক থেকে 15 ছিল, বাম দিক থেকে আরো কত হওয়ার কথা ছিল, 20 23 16 17, বেশি হওয়ার কথা ছিল, বেশি তো হলো না, কম হলো, কারণ কি নিশ্চয়ই তো আমার সুমিতর এইদিকে ছিল, ব্যাস এইটুকুই গল্প। বেশ চলো, এইটুকু সেন্স তো ডেভেলপ করতে হবে, গ্র্যাজুয়েশন লেভেলে চাকরি করবে, এইটুকু সেন্স যদি বাম ডান না বোঝো তাহলে চাকরি করার দরকার নেই। পরেরটা, অমিত বিকামস 12 ফ্রম দ্য লেফট, এবার হচ্ছে হাউ মেনি পার্সনস আর দেয়ার রাইট অফ অমিত, অমিতের রাইটে কতজন লোক আছে বলো, তাহলে অমিতের রাইটে কতজন লোক আছে তোমাকে বলেছে, তাহলে বলো খুব সুন্দর করে এখান থেকে আমাকে এই ডিস্টেন্সটুকু যদি বলে দিতে পারো তাহলে আনসার হয়ে যাবে। দেখি কি করে পাচ্ছ। ভাই এটা শুন, এখান থেকে এটা ডিস্টেন্স কত 20, এখান থেকে এটা ডিস্টেন্স কত, আচ্ছা মিশিয়ে দিছি না, এখান থেকে এটা ডিস্টেন্স কত ছিল, এখান থেকে এটা এখন তো বললো অমিতের, এখান থেকে এটা 15, তাই না? টোটাল যেখান থেকে যে সেখান থেকে বের করো ভাই, টোটাল ডিস্টেন্স কত আছে দেখো, এখান থেকে এটা 15 12, এখান থেকে এটা কত 20, তাহলে টোটাল ডিস্টেন্স কত পেলে 32, 32 পেলে। আর এখান থেকে এটা কত ছিল 15 তো ছিল, তাহলে 15 যদি বাদ দিয়ে দাও কত থাকবে, এখানে ডিস্টেন্স 15 তো ছিল, আমাদের এদিক দরকার তাই না, এই ডিস্টেন্সটা দরকার, এটা কত ছিল, কত হচ্ছে এটা বলো 17, টোটাল ডিস্টেন্স কত আছে
17, তার লোকজন কটা আছে? আনসার শেষ। যেখান থেকে যে সেখান থেকে করতে পারো। আবার বলছি, দেখো আবার বলছি, এখান থেকে এটা কত আছে এখন বলেছে কত, এটা এদিক থেকে 12 হয়ে গেছে বলেছে, এদিক থেকে কত বলেছে 12 হয়ে গেছে। এখান থেকে ডিস্টেন্স আমি জানি 20, টোটাল ডিস্টেন্স কত হলো 32। আমার তো এখান থেকে দরকার তাই না, ডিস্টেন্স কতটা, আমি ডিস্টেন্স বের করছি, লোক এখনই বের করছি না, এখানে যা বসেছি সব ডিস্টেন্স লেখা আছে দেখো, বোঝা গেল? টোটাল ডিস্টেন্স কত হলো 32। টোটাল ডিস্টেন্স যদি 32 হয় তাহলে বলো আমার তো এইটুকু ডিস্টেন্সটা বের করলে তো নম্বর অফ পার্সন পেয়ে যাবো তাই না? তাহলে বলো এখান থেকে ডিস্টেন্স কত দেওয়া আছে আগেই 15, তাহলে কত হলো এটা 17। তাহলে এখান থেকে এটা 15 যদি হয় তাহলে এইটুকু তো ডিস্টেন্স কত, ডিস্টেন্স লিখলাম 17। আনসার কি 17? কি চেয়েছে, কতজন ব্যক্তি আছে, নম্বর অফ পার্সন, নম্বর অফ পার্সন, তাহলে কত হবে টোটাল ডিস্টেন্স থেকে 1 বাদ 16। তোমাকে যদি বলতো অমিত সুমিতে ডান দিক থেকে এখন কত আছে, তখন আনসার কত হয়েছে তো 17, ডিস্টেন্স তো এটা তাই না? তাহলে আনসার কত হলো এটার 16, 17 নয় কিন্তু। ওটা লেখা আছে দেখো, এগুলো ধরা যদি লেখা আছে না, ইফ তোমাকে যদি ইন্টারচেঞ্জ করার পরে হয় তাহলে তোমাকে সেটা বলে দিবে, আগে যে সিচুয়েশনে ছিল সেই সিচুয়েশন থেকে বের করতে হবে। যদি এই কেসটা করে তাহলে এই কেস হয় তা বলেছে, তারপর জিজ্ঞেস করেছে অমিতের ডান দিকে কতজন আছে, ওর জন্য ইফ বলেছে। তোমাকে যদি বলতো ইন্টারচেঞ্জ করার পরে এখন কতজন আছে তখন তোমাকে বলে দিবে ওটা, ওকে? হ্যাঁ একদম, যদিটা তোমাকে বোঝার জন্য দেওয়া আছে, ওটা শর্ত কন্ডিশন, যদি তুমি আসো তাহলে আমি খাবো, ওই যে কন্ডিশন, এটা হলে কন্ডিশন, অঙ্কটা করবে তাই কন্ডিশন দাও, ওকে? পরেরটা করো। রাইট আনসার বলছে ইন এ রো অফ গার্লস, মেয়েদের একটি সারিতে যদি রীতা যিনি বাম দিক থেকে 10তম এবং অনিতা যিনি ডান দিক থেকে 9তম, তারা তাদের স্থান বিনিময় করলে রীতা বাম দিক থেকে 15 হয়ে যায়। দেখো একবারে লিখবো, রীতা ভাই বাম দিক থেকে কত ছিল, রীতা স্থান বিনিময় করার পর কত হয়ে গেছে, তার মানে ওভারল্যাপ হয়েছিল, ওই যে কথাটা বললো, কঠিন কথাটা বললো, সেই কথাটা হয়েছিল। চলো, রীতা আগে ছিল কত 10তম বাম দিক থেকে, তাহলে এই হলো রীতা, বাম দিক থেকে 10th আছে, 10th র্যাঙ্ক বলছে মানে কি বলছে, ডিস্টেন্স। এবার বলছে স্থান বিনিময় করার পর বাম দিক থেকে 15 হয়ে গেছে, তার মানে রীতা নিশ্চয়ই এদিকে আসেনি, এদিকেই গেছে, 15 হচ্ছে মানে বাম দিক থেকে, তার মানে রীতার আর অন লিখলাম মানে কি ইন্টারচেঞ্জ করার পর হলো, এটা কত টোটাল এখান থেকে এটা কত 15, যদি 15 হয় তাহলে এটা যদি 10 হয় তাহলে এটুকু ডিস্টেন্স কত, একবারে লিখলাম, বোঝাতে পারলাম না এখান থেকে যদি 15 হয় তাহলে এটা 10, এখান থেকে ডিস্টেন্স কত 15 মানে 5। এবার তোমাকে জিজ্ঞেস করেছিল সারিতে কতজন আছে, আচ্ছা অনিতা এটা ডান দিক থেকে কত ছিল, এটা হয়, নিজে দেখো এখান থেকে এটা কত 10, এখান থেকে এটা কত 5, 15, এখান থেকে এটা কত 9, 24, টোটাল ডিস্টেন্স কত হলো 24, নম্বর অফ পার্সন কত হবে 1 বাদ 23। বোঝা গেল না গেল না? চলো পরেরটা। এই তোমার রিজনিং করনি আগে কেউ? হ্যাঁ হ্যাঁ, ভুলের জন্য বলছি না, হ্যাঁ তুমি করনি? রিজনিং না করার জন্য এই হালটা হয়েছে। রিজনিংটাকে তোমরা বলে না সবাই টেকেন ফর গ্রান্টেড নিয়ে না যে পরীক্ষা হলে যাবে, হবে না এটা, এটাও তো হবে, পরীক্ষায় বসে বসে গুনে গুনে লোক বসিয়ে বসিয়ে তোমরা করবে, 19 জন লোককে বসাবে, এটা করবে। রিজনিং তোমাকে দেওয়া হয় পরীক্ষা হলে রিজনিং এর টাইমটা সেভ করে ম্যাথে ইনভেস্ট করার জন্য, তোমরা উল্টোটা করছো। তোমরা রিজনিং এ বেশি টাইম খাচ্ছ।
বুঝলে? ওটাই ব্যাপার। রিজনিংটা অ্যাকচুয়ালি কি বলতো, রিজনিং তোমার দেওয়া হয় পরীক্ষাতে, যত বেশি রিজনিং জানবে তোমার তত টাইম সেভ হবে। চলো, बोले ना वो की से ये भी हमारी गलती है, बोले ना जॉनी लीवर है, ये भी हमारी गलती। বলো এটা আনসার বলো, তোমরা একটু আনসার বলো তো এবার। আমি যেভাবে দেখালাম সেভাবে করে আনসার বলো। ছেলেমেয়ে একটি সারিতে রাজা বাম দিক থেকে 7তম, রাজন ডান প্রান্ত থেকে 9তম, তাদের মধ্যে 15 জন আছে। খুব ভালো করে শোনো ভাই, এদিক থেকে রাজা কত? 7th। এখান থেকে রাজা কত? 7th। আচ্ছা রাজা, এদিক থেকে এটা কত? রাজন, তাই না? রাজন ডান দিক থেকে কত? 9। তাদের মধ্যে কতজন ব্যক্তি আছে? 15 জন ব্যক্তি আছে। ডিস্টেন্স কত? 15 জন ব্যক্তি আছে। ডিস্টেন্স, আমি এখানে কোনো লোক বসবে না কিন্তু, আগে বলে দিয়েছি আমি। লোক যদি 15 জন তাহলে ডিস্টেন্স কত? তাহলে 7 আর 16, 23 আর 9 32। টোটাল ডিস্টেন্স 32 হলো, নম্বর অফ পার্সন 1 বাদ 31। এখানে তোমরা অনেকেই 15 বসে করেছো। এখানে এই জায়গাতে নম্বর অফ পার্সন বসবে না, এই জায়গাতে নম্বর অফ পার্সন বসবে না, অলওয়েজ ডিস্টেন্সই বসাবো আমি। না হলে এই যে একের গন্ডগোল, কেউ বলছিলে 30, কেউ বলছিলে 31, ওই একই তো গল্পটা হবে। বুঝা গেল? পেন পেপার কই? আচ্ছা চলো পরেরটা। আমি এই কোশ্চেনটা এই কারণে দিয়েছিলাম, 15 জন ব্যক্তি আছে, তোমরা 15 জন নিয়ে করছো না কিভাবে করছো? ওকে, তাহলে আমি এটা বোঝাতে চাইলাম যে আমার যদি ব্যক্তিও থাকে, যদি এখানে বসাতে হয়, তা আমরা কি করব? ডিস্টেন্সে কনভার্ট করে নিয়ে লিখবো, তাহলে আমার ফাস্ট হয়ে যাবে জিনিসটা। পরেরটা বলো। 45 জন স্টুডেন্ট তোমাকে আর বলে দিয়েছে। প্রিয়া হলো নিচ থেকে 5, কুমার হলো 18 ফ্রম দ্য টপ। কতগুলো স্টুডেন্ট তাদের মিডলে আছে বলো? 45 জন আছে। খুব ভালো কথা, 45 জন আছে। প্রিয়া হলো নিচ থেকে নাকি? আচ্ছা প্রিয়া হলো নিচ থেকে 5, আটা কে ছিল? কুমার। কুমার নিচ উপর থেকে 18th। আচ্ছা তোমাকে কি বলেছে, কতজন স্টুডেন্ট আছে? 45 জন স্টুডেন্ট আছে। তো টোটাল ডিস্টেন্স কত গো? 46। টোটাল ডিস্টেন্স কত? 46। এবার তাহলে বলো, টোটাল যদি ডিস্টেন্স 46 হয়, এখান থেকে এটা 18, এখান থেকে এটা 5, 23, এখান থেকে এটা ডিস্টেন্স কত হওয়া উচিত? 23, তবেই তো 46 আসবে। যদি ডিস্টেন্স 23 হয়, তাহলে নম্বর অফ পার্সন কতজন আছে? বোঝা গেল? পেন পেপার লাগবে না রিজনিং এ। ওর জন্য ভরা ছিল, তুমি জিজ্ঞেস করলাম, তুমি উত্তরটা দিতে পারলে না। রিজনিং এ পেন পেপার লাগবে না। রিজনিং এ পেন পেপার সিটিং অ্যারেঞ্জমেন্টে লাগে, তাছাড়া পেন পেপার লাগা উচিতই না। ক্লকটা, হ্যাঁ ক্লকটা ক্যালকুলেশনের জন্য লাগে। চলো বলো আনসার। ঠিকই গো, 6 8 কি এরকম দুরকম আনসার আসছে কেন? বলো আনসার বলো এবার। রাজু বাম দিক থেকে কত? রাজু বাম দিক থেকে হলো 9। আচ্ছা বিজয় ডান দিক থেকে কত? একবারই পড়বো, হ্যাঁ। বিজয় ডান দিক থেকে 14। যখন তারা তাদের স্থান বিনিময় করে, বিজয় ডান দিক থেকে 7 হয়ে গেছে। তার মানে কি আছে? ওভারল্যাপ কেস আছে না নেই? আছে তো। তার মানে কি আছে? এটা বিজয় এদিকে আছে। তাহলে বিজয় আগে একটা ছিল কত ডান দিক থেকে? 14 ছিল, তাই না? স্থান বিনিময় করার পর কি হয়ে গেছে? 7তম হয়ে গেছে। তার মানে বিজয় এখানে এসছে। তার মানে এটা কত হয়ে গেছে? এখানে এটা কত হয়ে গেছে? বাম দিক থেকে ডান দিক থেকে? ডান দিক থেকে। তার মানে এখানে এটা কত? ডান দিক থেকে 7। বলেছে তাদের মধ্যে কতজন ব্যক্তি আছে, বলো কিভাবে করবে? ফর্মটা ব্রাইট হয়ে গেছে ওটা।
ফ্রম রাইট, যাই হোক লেখো। বলো কত হবে, ওদের মধ্যে কতজন আছে? ভাই বিজয় আগে ছিল কত ডান দিক থেকে, এখন হয়ে গেছে কতজন? 7। তাদের মধ্যে ডিস্টেন্স কত? এখান থেকে ডিস্টেন্স কত গো? এখান থেকে ডিস্টেন্স হলো 7। তাহলে কতজন লোক আছে? কি করছো এতক্ষণ ধরে চুপা চুপ খেলছো কেন? এখান থেকে ডিস্টেন্স 14 ছিল, আমার বলছে রাইট থেকে কত ডিস্টেন্স? 7। তাহলে এখান থেকে ডিস্টেন্স কত? নিশ্চয়ই 7। তাহলে মিডিলে কতজন আছে? এক বাদ 6জন। পরেরটা, হাউ মেনি টাইমস, এই তো ক্লক চলে আসলো। এটা আগের দিন করেছিলাম, সব করেছিলাম। বলছে হাউ মেনি টাইমস ডু দ্য হ্যান্ডস ক্লক পয়েন্ট অপোজিট টু ইচ আদার। অপোজিট, অপোজিট মানে কত ডিগ্রি? স্ট্রেট লাইন 180 ডিগ্রি। 180 ডিগ্রি কতবার হয়? 11 বার হয় 12 ঘন্টায়। এগুলো আগের দিন আগের ভিডিওতে পুরো ক্লিয়ার করে দিয়েছিলাম, আমি ভিডিও দিয়ে দিয়েছি, এগুলো আমি এক্সপ্লেন করবো না আজকে। আমি সেই জন্য কোশ্চেনগুলো প্র্যাকটিসের জন্য আনা হয়েছে। সমকোণ বলা আছে একদিনে, একদিন মানে কত ঘন্টা গো? একদম 24 ঘন্টায় ঘড়ি কাটা কতবার সমকোণে থাকবে? 1 ঘন্টায় সমকোণ দুবার থাকে, 11 ঘন্টায় 22 বার থাকে, 24 ঘন্টায় 44 বার থাকে, বাস। এক্সেপশন গুলো বলে দিয়েছিলাম ঘড়ি একে একে। পরেরটা বলো, হাউ মেনি টাইমস টু দ্য হ্যান্ডস অফ ক্লক কোইনসাইড মানে 0 ডিগ্রি। 0 ডিগ্রি 1 ঘন্টা একবার হয়। হাউ মেনি টাইমস ইন এ ডে, ইন এ ডে মানে 24 ঘন্টায়। 24 ঘন্টা কতবার হয়? 22 বার হয়। এগুলো তো টাইম দেবো না, কারণ আগের দিন পুরো ক্লিয়ার করে জিনিস করেছিলাম। আজকে প্র্যাকটিস হলো, যেটা আগের দিন করেনি সেটা আজকে করাবো। বলো আনসার বলো। দুটো এবং তিনটের মধ্যে হ্যান্ডস অফ দ্য ক্লক কোইনসাইড। চলো, কে কিভাবে করেছিল বলো এবার। করার দরকার নাই। না, থিওরিতে কিছু ভাবে করেছো, বুঝেছি। ওই তো তোমরা এটা করেছো, समझदार आदमी के लिए इशारा काफी है। A1 into 30 স্মলার হ্যান্ড, এ করবো না, ফেলে দেবো। একটা একটা জিনিস গুণ করবো, আনসার বেরিয়ে চলে আসবে, জেরক্স মেশিন। না, ঠিকঠাক জায়গায় গেছিলে, ক্লিয়ার করেছি, মনে পড়ে বলে দিয়েছিলাম, এগুলো বলেছিলাম আমি সবগুলো। হ্যাঁ শোনো, এদিকে দেখো, সিম্পল জিনিস আগে বোঝো। আরে ছি, ব্ল্যাক কালারই হচ্ছে কেন? না না, ও তো আমার লেখা, আমি নন্দলাল বসু না ভাই। না কি এক ছিল নন্দলাল, বারবার নন্দলালটা বেড়ে যায়। প্রেম বিহারী রায়জাদা। হ্যাঁ, এটা হলো। তোমাকে জিজ্ঞেস কি করেছে বলো? দুটো আর তিনটার মধ্যে কি হতে চেয়েছে? কোইনসাইড। কোইনসাইড কথা মানে 0 ডিগ্রি হওয়া, তাই না? দুটো আর তিনটের মধ্যে, দুটো আর তিনটের মধ্যে। আমাকে বলো ঘড়িতে কটা বাজাও, জটা বাজাবে, ছোট অ্যাঙ্গেলটা বাজাও। এবার বলো টোটাল ঘড়িটা কত ডিগ্রির? 360 ডিগ্রির। টোটাল ঘড়িটা কত ডিগ্রির? 360 ডিগ্রি। এবার আমাকে বলো 1 মিনিট সমান, আমার 60 মিনিট সমান 1 ডিগ্রি, এই 60 ডিগ্রি, 360 ডিগ্রি, হ্যাঁ না না, তাই তো? 1 মিনিট সমান কত ডিগ্রি? 1 মিনিট মানে 6 ডিগ্রি। এইটুকু তো ক্লিয়ার সবার? শুনবে ভালো করে, কখন হবে তা বলেছে। দুটো থেকে তিনটের মধ্যে কখন কোইনসাইড হবে? তাহলে বলো ঘড়ি কাঁটাটা যখন এখান থেকে 2 এর কাছে চলে আসবে এখানে, তখন তো কোইনসাইড হবে, হবে না? হবে না?
এখান থেকে এটা হবে তখন হবে, এটা আমি এক্সট্রা বলে রাখলাম। এখান থেকে এটা কত কত ডিগ্রি ঘুরতে হবে তাহলে ওকে, কত মিনিট ঘুরতে হবে, মিনিট কত ঘুরতে হবে, ডিগ্রি তো চাইনি, আমার চেয়েছে মিনিট। আমি এটা বোঝানোর জন্য বললাম, এটা একটু পরে আসবে। 10 মিনিট আসলেই তো হয়ে যাবে। তাহলে 10 মিনিট আসবে, তার সঙ্গে ইউনিভার্সাল জিনিস এটা গুণ করে ছেড়ে দাও, আনসার এটা। ডিরেক্টলি আনসার। তোমাকে কোইনসাইড হওয়ার জন্য কতটা কভার করতে হবে সেটা বলো, মিনিটে। 5 মিনিট, 10 মিনিট। এবার 10 মিনিট হওয়ার সময় কি হবে, ঘন্টা কাটা দেবে, হালকা সরে যায় না, সরে না, সরে না, সেটাকে মেনটেন করার জন্য 12/11 করা হয়। এটার ফুল এক্সপ্লেনেশন আছে, এক্সপ্লেনেশন চাইলে এখন ভাই পসিবল না, এখন আধা ঘন্টা লাগবে আমাকে বোঝাতে গেলে কি কারণে হয়। 1 ডিগ্রিতে গেন করে এত মিনিট, 60 ডিগ্রিতে গেন করে 55 মিনিট, এই যে গল্প, এই গেন করা জায়গা তোমাকে বোঝাতে হবে। ডিরেক্টলি তোমার পরীক্ষা থেকে এখন উদ্ধার হওয়ার জন্য ডিরেক্টলি 12/11 মনে রাখবে। কোইনসাইড হওয়ার জন্য কি করতে হবে আমাকে, শুধু এখানে কোইনসাইড না, তোমাকে যদি বলতো 90 ডিগ্রি, বলো 90 ডিগ্রি হওয়ার জন্য কি করতে হতো, এটা 2 আছে, 90 ডিগ্রি নিশ্চয়ই এদিকে পাঠাবে না, ঘড়ি কাটা এদিকে আসবে, তাহলে 90 ডিগ্রি কেন করলাম এটা এবার বুঝতে হবে। 90 ডিগ্রির জন্য কি দরকার, তোমাকে এখানে লেখা আছে কোইনসাইড হবে, 0 ডিগ্রি সমস্যা নেই, তোমাকে বলবে 90 ডিগ্রি, তো বলো 90 ডিগ্রির জন্য কত ডিগ্রি মিনিটে ফারাক করতে হবে বলো, 15 মিনিটের। 5, 10, 15 মানে ঘড়ি কাটাটায় কোথায় আসতে হবে, এখানে। তাহলে কত ডিগ্রি ট্রাভেল করতে হবে, এখান থেকে ঘুরে এখানে আসতে হবে, তখন কি করো 25 × 12/11, গল্প শেষ। হ্যাঁ, আর কি গল্প, এত সব তোমরা চাপ নাও। বলো আনসার বলো এবার, 120/11, 120/11 বলো কত হচ্ছে কোনটা, ব্যাস গল্প শেষ। পেন পেপার লাগবে, ঘড়ি দাও ফিরে। এই হ্যাঁ, তা 120/11 গুণ করলে তো তাই তো হচ্ছে, 10, 15, 10-11 যদি ভাঙো কত, 120/11 তো হচ্ছে, তাই না। এটা ভাগ, 120/11 ভাগ করলে এটা হবে, ভাগের আশাটা করো না আমার কাছ থেকে। ক্লিয়ার হলো না, হলো না, তাহলে কি করবো, সি করলে কত, 110 আর 9 যোগ করলে কত হয়, ভাই এটা ভাঙলে তোমার 120/11 হওয়ার কথা, তো এটা ভাঙো দেখি 120/11 কি করেছে, আবেগে বইছে সব ছেলে বলে, জোর করে সি করে দিয়েছে, ওনাকে ঠিক করতে হবে। ক্লিয়ার হলো, চলো এবার বলো আনসার, তোমরা দেখো, দেখো রাস্তা দেখিয়ে দিয়েছি, রাস্তায় হাঁটো, এবার বলো। আচ্ছা আরেকটা লজিক ওখানে বলে দিই ভাই, 2টো 3টের মধ্যে বলেছে, কোনো কারণে যদি এখানে 10, 15, 10-11, আচ্ছা এটা 10, 15, আচ্ছা 10, 15, এটাকে ধরে নাও 10, 15, 10-11 মিনিট পাস্ট 3 থাকে, বলে এটা আনসার হবে, কেন হবে না ভাই, 2টো 3টের মধ্যে বলেছে, পাস্ট 3 মানে কি 3টে বেজে 10, 15, 10-11 মিনিট, তাহলে 3টে পার হয়ে যাচ্ছে, তাহলে এটা জেনারেল সেন্স যে এটা হবে না, বোঝাতে পারলাম, বেশ। চলো এবার বলো কে কতটা হাঁটতে পারছো দেখি, আনসার বলো দেখি। পেন পেপার লাগছে, হ্যাঁ, আচ্ছা বলছো 3টে 4টের মধ্যে ঘড়ি কাটা দুটি বিপরীত অবস্থান থাকবে, তাহলে ঘড়ি বসাও। হ্যাঁ, ঘড়ি তো তোমার হাতেই থাকবে, অ্যানালগ তো হাতেই থাকবে। হ্যাঁ, দেওয়াল ঘড়ি তো থাকবে। সিম্পল জিনিস, 3টে 4টের মধ্যে বলো, 3টে বাজাও, 3টে বাজাও। এবার ভালো মতো শোনো, কখন কি বলেছে, বিপরীত অবস্থানে থাকবে মানে কি 180 ডিগ্রি, বলো 180 ডিগ্রির জন্য এটা গুলি মারো, 180 ডিগ্রি হলে তো এরকম হওয়া উচিত, কত ডিগ্রি ট্রাভেল করতে হবে, 45, 9 এখানে আসবে তো, তবে তো 180 ডিগ্রি হবে, তাই না। তাহলে কত ডিগ্রি ঘুরতে হবে, মানে কত মিনিট ঘুরতে হবে, 145, তাহলে 145 মিনিট ঘুরতে হবে ইন্টু 12/11, তাহলে আনসার করো। হ্যাঁ
দেখো দেখেই তো বুঝতে পারছো 45-এর পরেই তো হওয়ার কথা হলে এটা আনসার হবে। সিম্পল লজিক বলো, 45-এর পরে তো আনসার হবে, এটা আনসার হবে 39। এটা ফালতু দিয়ে রেখেছে না। সরি এটা 45, 145 লিখেছি কেন? আমি 145, সরি ভাই, আমি কত 45 হবে তো, 145 লিখে ফেলেছি, 45 মিনিটে তো কভার করতে হবে ওকে। ওকে তো ঘুরে এখান থেকে 45 মিনিটে গেলি তো 180 ডিগ্রি হবে। ব্যাস করো এটা, 45 বারে কত হয়? দেখো লিস্ট, দেখো এটা কত হবে যোগ গুণ করলে? জিরো আসবে না উপরে? ওটাকে বন্ধ করলে তো জিরো আসার কথা, সবই জিরো আসছে নাকি? এটা আনসার না। দেখো এটা কেন বাদ দিতে পারলাম? ছোট ছোট জিনিসগুলো ভাবো, এটাকে গুণ করলে কি আসবে বলো তো? ইউনিট ডিজিট জিরো আসবে না আসবে না বলো? আমি আরো ক্যালকুলেশন ছোট করেছি, ছোট ছোট জিনিসগুলো দেখো। হ্যাঁ ভাই, এটা গুণ করলে কত আসবে? জিরো আসবে না আসবে না? তাহলে এটাকে যদি পূর্ণ ভাঙি তাহলে ওইখানকার যেটা যেটা আনসার হবে সেটাকে যদি খুলি তাহলে এরকম হওয়ার কথা তো। এটা তো দেখে বুঝতে পারছিলে হবে না, কারণ 45 মিনিট যেতে হচ্ছে 45-এর বেশি হবে, তাই না? এটা যদি এটা দেখো, যদি ভাঙো 7 থেকে 7 আর 1 8, হওয়ার কথা ছিল কত? জিরো, এটা বাদ। আচ্ছা এই দুটোতে ফেসে আছো, এবার কোনটা হবে? একদম। এবার বাকিটুকু দেখো, দেখো অনেক করা যায়। 12 11 মানে এটা না? 12 11 মানে কি? 1 × 1 = 11, তো 12 11। 45-এর সঙ্গে 45 গুণ হয়ে গেল, প্লাস 45/11, কত একুরেসি নেবে? 4 11 44। তাহলে কত হলো? 45 আর 4-এ 49, তাহলে আনসার 49, এক বাদ যাচ্ছে। এটা হলো বেস্ট। 45 কত? এটা হওয়ার জন্য কোথায় যেতে হবে 180 ডিগ্রি করার জন্য? 3টে বাজছে, তোমাকে 180 করার জন্য এটাকে ফিক্স রেখে যাও। 180 করার জন্য, অপোজিট করার জন্য কত ঘুরতে হবে? তাহলে এখান থেকে ওকে ঘুরে এখানে আসতে হবে। তাহলে 45 মিনিট তো কভার করতে হবে। এই 12/11 গুণ করছে একটাই কারণে, 45 মিনিট, যতক্ষণে 45 মিনিট মিনিটের কাঁটাটা ঘুরবে ততক্ষণে ঘন্টার কাঁটাটা কি হয়ে যাবে? একটু নেমে যাবে। বোঝা গেল? নেক্সট, রাইট আনসার বলো। একটু দাও। বলো পরেরটা আনসার বলো। হ্যাঁ হ্যাঁ, পরেরটা আনসার বলো। At hot time between 7 and 8 o'clock, the two hands of a clock be in opposite position. 7টা এবং 8টার মধ্যে কখন অপোজিট পজিশন হবে? তাহলে এটা গুলি মারো, এটা সরাও। 7টা এবং 8টার মধ্যে অপোজিট হবে, তাহলে 7টা বাজাও ঘড়িতে। এখন বাজছে কত? 7। তাহলে অপোজিট হওয়ার জন্য কি দরকার? 10 হবে না 5 হবে? 5 তো। তাহলে কত মিনিট কভার যেতে হবে? 5। তাহলে 5 ইন্টু 12/11, 60/11 মানে 5 পূর্ণ 5/11। ব্যাস সেই তো অঙ্ক। বোঝা গেল? নেক্সট,
অ্যাট হোয়াট টাইম 8 and 9 o'clock টু হ্যান্ডস উইল বি রাইট অ্যাঙ্গেল? 8টা এবং 9টার মধ্যে। ভাই বাজছে কটা? 8টা। ভালো মতো শোনো, 1 2 3 4 5। চলো 8টা এবং 9টার মধ্যে কেন ওটা শেখালাম? ভাই এই দুটোর কখন হবে বলেছে, অপশনের দিকে তাকাও। 8-এর পরে আছে না, 90 ডিগ্রি কভার হয় ঘন্টায় দুবার। চেয়েছে কোন অপশনের দিকে তাকিয়ে নাও একবার, 27। তার মানে কি আছে, প্রথমবারের দিকটা চাইছে। তার মানে এই যে গ্যাপটা, এটা কত ডিগ্রি হবে? 15 ডিগ্রি হবে। 15 ডিগ্রি গ্যাপ মানে কত? এখানে আসতে হবে, তোমাকে গুণের বসাতে হবে না। 1 ডিগ্রি মানে কত মিনিট? 6 মিনিট। উল্টোটা, 1 ডিগ্রি মানে 6 মিনিট। না উল্টো, 1 মিনিট মানে 6 ডিগ্রি। 1 মিনিট মানে 6 ডিগ্রি। তাহলে তোমাকে এই ডিস্টেন্সে তো 15 ডিগ্রি, 15 এরই তো রাখতে হবে না, 15 মিনিটে রাখতে হবে, তবে তো 90 ডিগ্রি হবে। তাহলে ওকে এখানে আসতে হবে। তাহলে কততে আসতে হবে? 25-এ। 25-এ 15 কেন? তাহলে এখান থেকে ওকে 25 ডিগ্রি কভার, 25 মিনিট কভার করতে হবে। কত? একদম। তখন আমি এখান থেকে ডিস্টেন্স কভার করতাম, এখান থেকে আরো কত, 15 করতাম, তাহলে কত হতো এখানে? 10। আচ্ছা এখান থেকে 5 10 এখানে আসতে হতো, এখানে আসতে হতো এই 15-তে, তখন 55 করতাম। তাহলে বলো এটা কত হবে? 12/11 মানে 1 × 1 = 11, তাহলে 25। আর এটা কত হচ্ছে? 12 × 2 এই 11 × 2 22, মানে 27 সামথিং, 27 সামথিং হচ্ছে। ও সবই আছে, কোনো চাপ নাই। 25 + 25/11, তাই না? তার মানে কত হচ্ছে? 12 2 11 2 22, তার মানে 27। ও করাবো না ফর্মুলা। 90 ডিগ্রি হওয়ার জন্য ওই দুটো ঘড়ি কাটার মধ্যে গ্যাপ কত ডিগ্রি হতে হবে? হ্যাঁ, 90 ডিগ্রি হলে, আমি আস্তে আস্তে উত্তর দাও। 90 ডিগ্রি হওয়ার জন্য ঘড়ি কাটার মধ্যে গ্যাপ কত ডিগ্রি হতে হবে? 90 ডিগ্রিতে হতে হবে। 90 ডিগ্রি হওয়ার জন্য কত মিনিটের গ্যাপ হতে হবে সেটা বলো এবার। মিনিট। ওর জন্য লিখলাম যে 360 ডিগ্রি সমান কত মিনিট? কত মিনিট গো? 60 মিনিট, তাই না? মানে 1 ডিগ্রি সমান কত মিনিট? 1-এ 6 মিনিট। এটাও করতে পারো। উল্টোভাবে 60 মিনিট মানে কত ডিগ্রি? 360 ডিগ্রি। 60 মিনিট মানে 360 ডিগ্রি। তোমাকে কত ডিগ্রি হতে হবে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি হলে কত হতে হবে? এটা 15 মিনিট হতে হবে। ওর জন্য 15 মিনিটের গ্যাপ রাখলাম। এখান থেকে দেখো 5 10 15, তাহলে এখানে ওকে আসতে হবে। তাহলে এখান থেকে ঘুরে ওকে এখানে আসতে হবে। শুধু এইটুকু দেখো, তাহলে আনসার শেষ। পরেরটা বলো। আসতে। নেক্সট, এ ক্লক স্ট্রাইকস 4 টেকিং 9 সেকেন্ড। 4বার স্ট্রাইক করতে 9বার সময় নেই। ইন অর্ডার টু স্ট্রাইক 12 সেম রেট, টাইম টেকেন কত? বলো। সিম্পল কথা বলো, একদম সোজা গল্প। যে একটা ঘড়ি, এই যে দেওয়াল ঘড়িগুলো থাকে, পেন্ডুলামগুলো, 4টে বাজতে কতক্ষণ সময় নিচ্ছে? 9 সেকেন্ড। ভাই টাইমটা কেন নিচ্ছে? একটার পরে আর একটা যে গ্যাপ, একটা বাজার পরে আর একটা বাজার যে গ্যাপ, সেই বাজার জন্যই তো। হ্যাঁ না না, আমাকে বলো, যদি বলে যে একটা ঘন্টা বাজতে 5 সেকেন্ড সময় লাগে, একটা ঘন্টা 5 সেকেন্ড ধরে বাজে? একটা বাজার পর আরেকবার বাজার ঢং, মানে ওই না, যে মিউজিক দিয়ে বাজে, দিয়ে বিভিন্ন ধরনের নাচানোর পরে ঢং ঢং 12-13 করে, ওই গল্প না। অরিজিনাল পেন্ডুলাম ঢং করলে একটা বাজলো মানে ঢং হয়ে গেল, বোঝা গেল? ওই মিউজিকের গল্প না, 3 মিনিট ধরে মিউজিক বেজেই যাচ্ছে, ওগুলো না। হ্যাঁ, তোমার একবার ঢং হলো, দুবার ঢং হলো, 3বার ঢং হলো, 4বার ঢং হলো। 4বার ঢং করে বাজতে কত সেকেন্ড লেগেছে? 9 সেকেন্ড। 9 সেকেন্ডটা কেন লাগলো? এই যে গ্যাপ, এই গ্যাপটার জন্যই তো টাইমটা 9 সেকেন্ড লাগলো। তাহলে কটা গ্যাপের জন্য তাহলে টাইম লাগলো? গ্যাপ দেখবে, কি দেখবে? গ্যাপ। 3টে গ্যাপের জন্য কত সেকেন্ড সময় লাগছে? 9 সেকেন্ড। তোমাকে 12টা বাজাতে হবে, তাহলে কটা গ্যাপ করতে হবে? 11টা। 12টা বাজবে মানে গ্যাপ কটা হবে? 11টা গ্যাপ। তাহলে কতক্ষণ লাগবে? এটা কত গুণ আছে? 3 গুণ। তাহলে এটা 3 গুণ 33 সেকেন্ড। তাহলে এখানে কিছু দেখার নাই, গ্যাপ দেখবে।
কিছুই না, কিসে করব, গ্যাপ করব। ওকে, কালকে তুলেছিলাম, মেজর কোনো ইস্যু নেই, মাসেলে লেগেছে, আমাকে কমপ্লিট রেস্ট নিতে বলেছে, রেস্ট নিতে পারছি না। হ্যাঁ, ইউটিউবে ম্যারাথন হবে পরীক্ষার আগে একদম। দেখে এখনো ডেট ফিক্স হয়নি, ল্যাপটপটা আমার ইস্যু হয়ে আছে। চলো পরেরটা। বলো তো এটার, এটা তোমাকে বলেছে এই 5টা কোশ্চেন আছে, 5টা কোশ্চেনেরই বলেছে আওয়ার হ্যান্ড আর মিনিট হ্যান্ডের মধ্যে কোন কত ডিগ্রি থাকবে, 5টা টাইম দেওয়া আছে। তাহলে শুনে রাখো, তোমাকে টাইম দিয়ে রেখেছে, ডিগ্রি যদি বের করতে বলে তাহলে মনে রাখবে 60 × H, ডিফারেন্স 11m/2 ডিগ্রি, এটা হলো ফর্মুলা। 60 × H, ডিফারেন্স 11 × m/2 ডিগ্রি। এবার তোমাকে বলে 4টে 20 বাজছে, 60H মানে এটা আওয়ার হ্যান্ড, এটা মিনিটের সঙ্গে গুণ করবো, 4টে 20 বাজছে, 4 × 60, 4 × 60 এটা কি ডিফারেন্স, কত হবে 11 × 20/2। আচ্ছা, তুমি অনেক সময় দেখো, ভালো মতো শোনো, তুমি অনেক সময় এটা গুণ করে করে করতে পারো, ভাই 2 নিচে আছে মানে 2 দিয়ে এটা করতে পারো 30, এটা করতে পারো 10, একই তো কথা। তাহলে কত হলো 120, 110, তাহলে কত ডিগ্রি হলো 10 ডিগ্রি, এটা 350 ডিগ্রি তো হতে পারে। কেন, একটা ঘড়ি আছে, কটা বাজছে 4টে 20 বাজছে, এরকমই কোনো কাছাকাছি জায়গায় বাজবে, তো এটা বেরোলো কত ডিগ্রি 10 ডিগ্রি, তাহলে এটাও তো একটা কোণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 5টা কোশ্চেন। বোঝা গেল, দুটো কোণ বেরোবে, বুঝতে পেরেছো? অপশানে যদি তোমাকে কিচ্ছু না লিখে তাড়াতাড়ি দাগিয়ে দিবে না, 10 ডিগ্রি, আর একটা অপশানে 350 ডিগ্রি, আর একটা অপশানে বোথ রাখতে পারে। আচ্ছা, এবার অপশান নিয়ে খেলছি, তোমাকে এই জায়গাটা বলতে পারে 10 ডিগ্রিও দিয়ে রেখেছে, 50 ডিগ্রি, 350 ডিগ্রিও রেখেছে, কোশ্চেনে তোমার কাছে চেয়েছে অ্যাকিউট অ্যাঙ্গেল কোনটা, কোনটা 350টা হবে তখন আনসার, অ্যাকিউট অ্যাঙ্গেল মানে কত, তখন 10 ডিগ্রি হবে। এই জায়গাতে গেম খেলার জায়গা আছে পরীক্ষা হলে। দুখানা কোণ হবে যেহেতু সার্কেল, একটা কোণ পেলাম এটা, আর এটা পাবো, তাই না? তোমাকে অপশানে কিচ্ছু বলে দেয়নি কত ডিগ্রি হবে, অপশানে 10 ডিগ্রি, অপশান বি 20 ডিগ্রি, অপশান সি 350 ডিগ্রি, অপশান ডি এ অ্যান্ড সি, এটা দেওয়া আছে, তা আনসার কোনটা হতো, অপশান ডি। এবার তোমাকে বলা আছে এই বাজছে, তাহলে সূক্ষ্ম কোণ কোনটা হবে, 10 ডিগ্রি, সেম অপশান আছে, তোমার আনসার কত হতো 10 ডিগ্রি। তোমাকে যদি বলতো রিফ্লেক্সিভ কোণ কখন হবে, কোনটা হবে, তখন 10 ডিগ্রিটা বাদ যেত, যেত কোনটা 350টা আনসার হতো। যেরকম চাইবে সেরকম করতে হবে, বুঝতে পারলাম? আর কিছু বলা না থাকলে দুটোই আনসার হবে। পরেরটা বলো, সেম ভাবে আর করাতে হবে, এটা ছেড়ে দিলাম আমি, আশা করি আর করাতে হবে না, এই ফর্মুলায় বসাবে, সবগুলো হয়ে যাবে। ওকে, এই ফর্মুলাটা মনে রাখবে, এটা। পরেরটা আবার বলছে একটা ঘড়ি 10টা বাজাতে 15 সেকেন্ড সময় নেয়, 10টা বাজাতে, তার মানে কি গ্যাপ কটা গো, 9টা, তাহলে 9টা গ্যাপের জন্য কত লাগে 15 সেকেন্ড, 15 সেকেন্ড। তোমাকে চেয়েছে 10 সেকেন্ডে কটা স্ট্রাইক করবে, বলো 10 সেকেন্ডে কটা স্ট্রাইক করবে বলো। গ্যাপ কটা হবে সেটা বলো, আগে গুলি মারো, গ্যাপ কটা হবে, গ্যাপ 6টা হবে, তাহলে ঘন্টা কটা বাজাবে 60টা,
ভাই 10টা বাজছে মানে গ্যাপ কটা? 9টা। তার মানে 15 সেকেন্ডে গ্যাপ কটা? 9টা গ্যাপ। সিম্পল হিসাব করো। আচ্ছা দেখে নিচ্ছি। আচ্ছা 15 সেকেন্ডে গ্যাপ কটা? 9টা। তাহলে 1 সেকেন্ডে গ্যাপ কত হবে? 9/15টা। 10 সেকেন্ডে গ্যাপ কত হবে? 9/15 ইন্টু 10। 5 দিয়ে কাটালে 3, 2, 3। তাহলে গ্যাপ কটা হলো? 6টা। ভাই গ্যাপ যদি 6টা হয় তাহলে ঘন্টা কটা বাজবে? 60টা। একটা বেশি না? দেখলে ফেসে গেছে এখানে। চলো পরেরটা। At what time 9 and 10 o'clock a same straight line but not together? Same straight line থাকবে কিন্তু together না। তার মানে কি 180 ডিগ্রি। 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি কখন হবে? 9টা এবং 10টার মধ্যে। ভাই 9টা বাজছে, তাহলে 3-এর ওখানে যেতে হবে। 9টা বাজছে, 3-এর ওখানে যেতে হবে, মানে 9টা বাজছে, তাহলে কত মিনিট যেতে হবে? 15 মিনিট। তাহলে 15 ইন্টু 12/11 একদম। তাহলে কত? 15-12 কত? 180। 180/11 মানে কত হচ্ছে দেখে নাও। 16-11-176, অপশন সি। চলো নটা এবং 10টার মধ্যে কখন স্ট্রেট লাইনে হবে? ভাই স্ট্রেট লাইন হওয়ার জন্য কি করবো বলবো? এটা কি করতে হবে? এখানে যেতে হবে, তাই না? এখানে তো আসতে হবে। তাহলে কত ডিগ্রি, কতটা কভার করলো? মিনিট 15 মিনিট। 15 ইন্টু কত কভার হবে? 15-12 কত? 180। 180/11 মানে 16×4=11। বোঝা গেল? শুধু দেখবো যে কতটুকু কভার করতে হবে, ব্যাস আর কিচ্ছু নাই। 12/11 অস্ত্র রেডি করে রাখবে, বুঝলে, কুপানোর জন্য। এই টাইপের প্রশ্ন দেয়, এখান থেকে যা কোশ্চেন দিবে তাই আনসার হবে। তোমাকে যদি বলে যে এই দুজনের মধ্যে 45 ডিগ্রি গ্যাপ কখন হবে বলো? 5 ডিগ্রি। বা তোমাকে বলে এই দুটোর মধ্যে 36 ডিগ্রি গ্যাপ কখন হবে? 36 ডিগ্রি মানে ক মিনিট? ক মিনিট কভার করতে পারলে 6 ইন্টু 12/11। যাই অ্যাঙ্গেলই দেখে না কেন 12/11 রেডি করে রাখবে, ব্যাস কুপিয়ে রেখে দেবে। ওকে, 2/11 A1 ইন্টু A2 সব হওয়া হয়ে গেল না? ওটা জানতে না? চলো শেষ হলো নাকি এটা? রিজনিং শেষ হলো? ভাই একটু রেস্ট দাও, পায়ে লাগছে আমার।